নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ অর্থাৎ লিও, এই রাশিটি কালপুরুষের পঞ্চমতম রাশি, ফিফথ সাইন। রবি প্রভাবিত রাশি, বুধের ভূমিকা অপরিসীম। ধনপতি গ্রহ বুধ, সফলতার অধিপতি বুধ, ভাগ্যপতি মঙ্গল, তারা যুক্ত যোগ তৈরি করে বসে থাকবে আপনার চতুর্থ ভাবে। ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট। ফোর্থ হাউসে মঙ্গল বুধ কি ফল দিতে পারে জানবো। আদতেও ভালো না দুর্ঘটনার সংযোগ রয়েছে জানবো। আদতেও আপনার ইন্টেলিজেন্সিকে কতটা কার্যকর করতে পারবেন জানবো। আপনার ইন্টেলিজেন্সির আদতেও বহিঃপ্রকাশ করতে পারবেন তো জানবো। সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের জানানোর চেষ্টা করি এই ট্রানজিট মাত্রা অতিরিক্ত ইম্পর্টেন্ট। 24শে অক্টোবর 2025 থেকে 7th অফ ডিসেম্বর 2025, 44 ডেজের জন্য এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে নানাবিধ ফলাফল দিতে পারে। বাট ডোন্ট এক্সপেক্ট এই 40 দিন বা 44 দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। প্লিজ এটা এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, যারা কোটিপতি তারা তো কোটিপতি আছেন, যারা লক্ষপতি তারা তো লক্ষপতি বা লাখপতি আছেন। এখন প্রশ্ন হলো, কি লাভ হবে এই ট্রানজিটে? দেখুন, প্রথমত মার্কারি রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্সি, এডুকেশনে তার প্রভাব আছে। নতুন কিছু স্কিল ইউ আর গোয়িং টু লার্ন, তার প্রভাব আছে। বন্ধুত্ব মার্কারি গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপ, ট্রাভেলিং, কমিউনিকেশন মার্কারি গুরুত্বপূর্ণ। লেখনী শক্তি, বাক শক্তি মার্কারি গুরুত্বপূর্ণ। সো মার্কারির গুরুত্ব যে কোন কোন ক্ষেত্রে আছে সেটা হয়তো হাজার। তাই তো বলে মার্কারি হচ্ছে আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। যার মার্কারি ভালো সে মনে রাখতে পারে, অসম্ভব মেমোরি হয় তার, ছোটবেলা থেকে সব মনে আছে। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, আমার পরিচিত একটি বাচ্চা আছে আমার বাড়ির পাশে, এভরিথিং তার মনে আছে। ছোটবেলায় কে তাকে কি বলেছিল, দেখুন একটা তো নির্দিষ্ট এজের পরে ডেফিনেটলি, এটা নয় সে যখন 6 মাসের বয়স তার মনে আছে। বাট স্মৃতিশক্তি শুরু হওয়ার পর থেকে, স্মৃতিশক্তি প্রখর হওয়ার পর থেকে যা যা মনে রাখার দরকার সব তার মনে আছে। তো মার্কারি এমন একটি প্ল্যানেট না আপনাকে শুধুমাত্র স্মৃতিশক্তি প্রখর দিয়েই সীমাবদ্ধ থাকেন না, তার ইম্প্যাক্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। প্রচুর ইম্প্যাক্ট আছে মার্কারি, গ্রেট ইম্প্যাক্ট দ্যাট উই ফাইন্ড, আমরা সেটা লক্ষ্য করতে পারি মার্কারির প্রভাব। এখন প্রশ্ন হলো, জানেন তো যে মার্কারির এই প্রভাবটা আপনার জন্য কেমন, কতটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন মঙ্গলের সহযোগে। মঙ্গল কি অ্যাগ্রেসিভ, শুধু অ্যাগ্রেসিভ আর কোনো কাজ নেই তার? কাইনেটিক এনার্জি। মঙ্গল ছাড়া শক্তি কোথায়? 10 জন দাঁড়িয়ে আছে, সামনে বিপদ হয়েছে, কে এগিয়ে যাবে? যে মঙ্গলের জাতক বা জাতিকা। তাই মঙ্গল যার প্রভাবিত, সিংহের মধ্যে মঙ্গলের প্রভাব অপরিসীম। সিংহ অন্যায় দেখে দাঁড়িয়ে থাকতে পারে না, খুব কম, প্রতিবাদ করবেই। বিবাহিত জীবনে হাজবেন্ড বাজে কথা বলে রোজ, একটা টাইমের পর আর মেনে নিতে পারবে না। বা ওয়াইফ বাজে কথা বলে, মেনে নিতে পারবে না। বা বিপক্ষ মানুষটি তাকে ডোমিনেট করে রোজ, সিংহ মেনে নিতে পারবে না। রাজা রাজাই হয়, ডোন্ট ফরগেট দ্যাট। সে যে পরিস্থিতিতেই থাক না কেন সে রাজা। তবে সিংহ রাশির মঙ্গলের প্রভাবটা অপরিসীম। আর মঙ্গল, এটা তো ঠিক আপনারা জানেন যে রাজা কোথায় নিরাপদ? কোথায় নিরাপদ রাজা? রাজা নিরাপদ সেনাপতির কাছে, তাই না? যদি সেনাপতি বিশ্বস্ত হয়, তাই তো রবি গিয়ে তুঙ্গ হলো কোথায়? এই সেনাপতির ঘরে। আর দুর্বল হলো কোথায়? তুলার ঘরে, যেখানে বিলাস, যেখানে বৈভব, যেখানে আনন্দ, আরাম, আয়েশ এবং বিলাসিতার লিমিটেশন নেই, সেখানে গিয়ে তিনি তুঙ্গ হয়ে গেলেন। সেই প্ল্যানেটে ঘরে গিয়ে তিনি তুঙ্গ হলেন। বৃষতেও তো তিনি নিচস্থ হতে পারতেন, তাহলে তিনি নিচস্থ কেন তুলায় গিয়ে হলেন? সেও তো শুক্রেরই রাশি, কিন্তু শুক্রের রাশি হলেও বায়ু তত্ত্বের রাশি। হালকা রাশি বলবো না, তবে কোথাও যেন গিয়ে কমিউনিকেশন, সোশ্যাল, এই বিষয়গুলো বায়ুর মধ্যে থাকবেই, যোগাযোগ, তাই না? যে কারণে তুলাতে রবি নিচস্থ। এখন প্রশ্ন হলো, মঙ্গল ইজ দ্য সোর্স অফ দ্য এনার্জি, অর আই ক্যান সে কাইনেটিক এনার্জি। ক্রিয়াশীলতা তার মধ্যে বেশি, ক্রিয়াশীল এনার্জি তার মধ্যে রয়েছে। মঙ্গলের প্রভাব অপরিসীম, ডেভেলপমেন্ট পাবেন, জানেন তো। এই ট্রানজিট
অনেকের বাড়ি তৈরির স্বপ্নকে পূরণ করতে পারে। তবে গৃহজ কিছু সম্পর্ক নষ্ট হতে পারে, খুব খেয়াল রাখুন সম্পর্কগুলোকে ঠিক রাখার। গৃহজ সম্পর্কে যাদের ডিস্টারবেন্স, সম্পর্ক ভালো নেই, মাঝে মাঝে এই গৃহজ সম্পর্ক নিয়ে নানা রকমের অবস্টাকল আপনার জীবনচক্রে আসে, মাঝে মাঝেই গৃহজ সম্পর্ক নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স আপনি পান, সম্পর্ক ঠিক থাকে না, গৃহজ জায়গাটা অতটা ভালো জায়গায় নেই, তাই না? যাদের গৃহজ জায়গাটা ভালো জায়গায় নেই, গৃহজ সম্পর্কটা বেশ খারাপ, নানা রকমের ডিস্টারবেন্স গৃহজ সম্পর্ক নিয়ে জীবনচক্রে আসে এবং সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে নতুন গাড়ি কিনবেন যারা ভেবেছেন, একটু প্লিজ ডিলে করুন। এই সময়টা গাড়ি কেনার জন্য আর গাড়ি চালানোর জন্য কোনোটাই খুব ভালো নয়। দূরে যাওয়ার জন্য এই সময়টা ভালো নয়। আপনি ভাবছেন যে ঘুরতে যাব, বন্ধুদের সাথে বাইক রেসিংয়ে যাব, বা আরও যে ধরনের বর্তমান প্রজন্মের বিষয়গুলো থাকে, বাট আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিন্তু গতিতে ক্ষতি, আই অলওয়েজ টেল। আর এই সময়ে সিংহের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। চতুর্থে বুধ এবং মঙ্গলের প্রভাব, আপনার কিছু বন্ধ হয়ে যাওয়া এডুকেশনাল জায়গা খুলতে পারে, যে না আমি আবার পড়াশোনা করব, আমি আবার নতুন করে শুরু করবো, আমি আবার নতুন করে বাঁচতে চাই, আমি আবার নতুন করে শুরু করতে চাই, এই যে মেন্টালিটিটা না, এটা মঙ্গল আপনাকে দেবে। আপনাকে বসে থাকতে অ্যাটলিস্ট দেবে না, আপনাকে দিয়ে কিছু করাবে। সামথিং ইউ আর গোয়িং টু ডু, কনফার্ম যে আপনি কিছু করতে চলেছেন, কনফার্মলি আপনি কিছু করবেন, দ্যাটস ফর ভেরি শিওর। আমি মনে করি আপনার এই কনফার্মেশনটা রয়েছে যে আপনি কিছু শুরু করতে চলেছেন, অ্যান্ড 100% কিছু শুরু করতে চলেছেন এডুকেশনে, গৃহজ দিক থেকে এটা সম্ভাবনা প্রবল। আপনি হয়তো নতুন গৃহ নির্মাণ করার পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়িত হলো। আপনি নতুন ল্যান্ড প্রপার্টি পারচেস করার চেষ্টা করছেন, সেটা হয়তো বাস্তবায়িত হলো। সো দেয়ার আর স্ট্রং পসিবিলিটিস যে আপনি ইউ আর গোয়িং টু স্টার্ট সামথিং নিউ রিগার্ডিং ইউর হোম। আপনি হয়তো বাড়িতে রেনোভেশনের কাজ শুরু করতে পারেন, এবং নতুন কিছু প্রফেশনাল অ্যাটাচমেন্ট দেবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নতুন কিছু প্রফেশন শুরু হওয়ার কানেকশন দিতে পারে, নতুন কিছু প্রফেশনের কানেকশন কিন্তু স্টার্ট হতে চলেছে। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ওয়ার্কলেস, দীর্ঘদিন ধরে চাকরিহীন, অ্যান্ড প্ল্যানিং টু ডু সামথিং, কিছু করতে চাইছেন, কিছু নতুন প্রফেশন স্টার্ট করতে চাইছেন, ইউ আর প্ল্যানিং টু ডু সো, আই বিলিভ যে আপনার সেই আশাটা পূরণ হতে চলেছে। আপনি নতুন কিছু শুরু করতে পারবেন, বাট টেকনিক্যাল লাইনে গ্রোথটা আছে। টেকনিক্যাল কিছু শুরু করলেও তার ফলাফল আপনার খারাপ আসবে না। আপনি টেকনিক্যাল কিছু ম্যাটার শুরু করতে পারেন, টেকনিক্যাল লাইনে প্রোগ্রেস করার চেষ্টা করতে পারেন, টেকনিক্যাল লাইনে অগ্রগতি করার চেষ্টা করতে পারেন। বিলিভ মি, আপনি এই জায়গাতে অনেক 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 বেশি সাকসেস বা অনেক 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 বেশি ডেভেলপমেন্টকে টাচ করতে পারবেন। এটা আপনার জন্য শুভ হবে, এটা আপনার জন্য অগ্রগতিকে রিপ্রেজেন্ট করে, এটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, এবং দিন শেষে এটি আপনাকে অনেক 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 ধনাত্মক জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আমি 100% শিওর যে এটি আপনাকে শুভ বা ভালো ফলাফল প্রোভাইড করবে। তবে সিংহ রাশির এই ট্রানজিটে শুধুমাত্র ভালো নয়, কিছু সাবধানতা রাখতে হবে, জটিলতায় যাবেন না, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন। পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স ফেস করেন, ইমিডিয়েটলি ডক্টর কনসালটেশন করুন, কারণ এই সময় এটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। কারণ কোনো না কোনো কারণে আপনার গুরুজনদের হেলথ নিয়ে আপনাকে কিন্তু ভুগতে হতে পারে, কোনো না কোনো কারণে আপনার গুরুজনদের হেলথ নিয়ে আপনাকে কিন্তু টেনশনের মধ্যে পড়তে হতে পারে। সো আমি তো চাই না যে আপনি টেনশনে থাকুন, আমি তো চাই না আপনার বিপদ আসুক, আমি তো চাই না আপনার খারাপ কিছু হোক। এবং বিলিভ মি, আপনি যদি ঠিকঠাক করে পথ চলেন, একটু বুঝে বুঝে পথ চলতে পারেন না, কোনো খারাপ কিছু আপনার হবে না, আপনি তরতর করে এগিয়ে যেতে পারবেন। ইউ হ্যাভ দ্যাট মাচ পোটেনশিয়ালিটি। মঙ্গল বুধের ট্রানজিটে কিছু ভুল বন্ধু ভুল পরামর্শ দেবে, কিছু মিসকমিউনিকেশন হবে, গৃহজ ব্যাপারে কিছু মিসকমিউনিকেশন আসতে পারে, বাট বিভিন্ন রকম বিষয়ে গ্রোথ আছে। এবং এটা মাথায় রাখবেন, ইটস আ
পজিটিভ মার্স অ্যান্ড মার্কারি কম্বিনেশন বিকজ অফ অ্যাসপেক্ট অফ জুপিটার। বৃহস্পতির দৃষ্টির কারণে এই ট্রানজিটটা কোথাও যেন গিয়ে ভালো খারাপ ফল প্রোভাইড করবে না। ভালো থাকতে হবে আপনাদেরকে। দিন শেষে সমস্যা থাকবে সবার, সমাধান করাটা জীবনের আর একটা নাম। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।